আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমাদের মুসলমান হিসেবে ইসলামকে পরিপূর্ণভাবে জানতে হবে। আজকে ইসলামের ইতিহাসের চারজন খলিফা, যাদের খোলাফায়ে নামে পরিচিত, এরা রাশিদিন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী এবং ইসলামী খিলাফতের প্রথম চার নেতাদের নিচে তুলে ধরা হলো। প্রথম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফতের সময়কাল 632 থেকে 634 খ্রিস্টাব্দ, 2 বছর 3 মাস। সম্পর্ক রাসূলের ঘনিষ্ঠ বন্ধু ও শ্বশুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পিতা। উল্লেখযোগ্য অবদান: সর্বপ্রথম খলিফা হিসাবে নির্বাচিত হন, মিথ্যাবাদী, নবী ও যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেন, কোরআন শরীফকে গ্রন্থাগারে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। দ্বিতীয়জন হচ্ছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফতের সময়কাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ, 10 বছর। উপাধি ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। উল্লেখযোগ্য অবদান হচ্ছে ওনার: ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত করেন, পারস্য, সিরিয়া, মিশর ইত্যাদি অঞ্চল জয়, প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, বিচার ব্যবস্থা, ক্যালেন্ডার প্রত্যাবর্তন, মসজিদ নির্মাণ ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। 644 খ্রিস্টাব্দে এক পারস্য দাস কর্তৃক আহত হয়ে শাহাদাত বরণ করেন। 3 নম্বর হচ্ছে হযরত উসমান ইবন আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবন আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়কাল 644 থেকে 656 খ্রিস্টাব্দ, 12 বছর। উপাধি হচ্ছে জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। রাসূলের দুই কন্যাকে বিবাহ করার কারণে উল্লেখযোগ্য অবদান। পবিত্র কোরআনে একক মুসাফ রূপ তৈরি করে রাষ্ট্রব্যাপী বিতরণ করেন। ইসলামের বিস্তার অব্যাহত রাখেন। খিলাফতের শেষ দিকে বিদ্রোহ দেখা দেয় এবং ষড়যন্ত্রের মাধ্যমে 656 খ্রিস্টাব্দে শহীদ হন। 4 নম্বর হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফতের সময়কাল 656 থেকে 661 খ্রিস্টাব্দ, মোট 5 বছর। সম্পর্ক রাসূলের চাচাতো ভাই ও জামাতা। উল্লেখযোগ্য অবদান: খিলাফতের সময় নানা গৃহযুদ্ধ ও দ্বন্দ্বে পরিপূর্ণ ছিল, যেমন জামাল যুদ্ধ, সিফফিন যুদ্ধ। ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ধীর ভূমিকা পালন করেন। 661 খ্রিস্টাব্দে খারিজি গোষ্ঠীর এক সদস্য দ্বারা নিহত হন। খোলাফায়ে রাশিদিন যুগের কুরআন সুন্নাহ ভিত্তিক শাসন, ইনসাফ ও ন্যায়ের প্রতীক, ইসলামী ফতোয়া জয়যাত্রা, একতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ গঠন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।